একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান প্রশ্ন করুন। জি আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি জি একরাম ভাই, আপনি আমাদের নিয়মিত একজন। জি 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 ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, নিশ্চয় আপনিও ভালো আছেন। জি মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তখন তো আমি আযানের জবাব দিই। এর ফজিলত কি হুজুর আমি জানতে চাই। ও আচ্ছা আচ্ছা, জি ইকরাম ভাই আমাদের সাথে। ফজিলত ভাই। জি 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 বুঝতে পেরেছি ইকরাম ভাই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা যে এই যে আজান দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব, আমরা সাথে সাথে আবার জবাবও দিচ্ছি। যা বলছেন মুয়াজ্জিন সাহেব তাই আমরা আবার রিপ্লাই দিচ্ছি। তো এর কি ফজিলত রয়েছে? রিপ্লাইটার একটা ফজিলত আছে, দোয়াটার একটা ফজিলত আছে। আচ্ছা, যে প্রত্যেকটা শব্দ এবং বাক্য দিয়ে যে আল্লাহ তাআলার মেহেরবানির দিকে আহ্বান করা হচ্ছে, নামাজের একটা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে, নামাজে সবাইকে আহ্বান করা হচ্ছে। নামাজ শব্দের অর্থ হচ্ছে একটা মহা কল্যাণের জায়গায় পৌঁছা, নিজকে ধন্য করার একটা গুরুত্বপূর্ণ জায়গা বা আমলে পৌঁছা। এটা একটা সংক্ষেপে বললে প্রার্থনা বলা হয়। তো প্রত্যেকটা বাক্যই দেখেন কত চমৎকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে সেরা, এর চেয়ে উন্নত ধ্বনি পৃথিবীতে নেই। তো আপনি একজনের স্লোগান ধরেন নারায়ে তাকবীর, আমরা বলি আল্লাহু আকবার। আপনি বলছেন লিল্লাহি তাকবীর, আমরা বলছি আল্লাহু আকবার। যিনি স্লোগান উচ্চারণ করছে, যারা শুনছে তারও এর রিপ্লাই দেওয়া লাগে। এটা জাগতিক একটা সিস্টেম। আর এছাড়াও এটার গুরুত্ব হচ্ছে একটা শব্দ বললে কত বেশি সওয়াব হয়। একটা অক্ষর, প্রত্যেকটি কোরআন মজিদের আয়াতের অক্ষর অংশ। তো আপনি শুধু আল্লাহু আকবার বললেও 50 থেকে 60টি নেক হয়। যে আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা আল্লাহ এক, সাক্ষ্য দিচ্ছি। তো প্রত্যেকটাই সওয়াব এবং কল্যাণে ভরপুর রয়েছে। এবং কোরআনের একটি অক্ষর জবান দিয়ে উচ্চারণ করলে মান কারা আল কোরআন হরফান ফালাহু আশারু হাসানা, মানে সর্বনিম্ন 10টি নেক হয়। এটা একটা সওয়াব। আর মুনা, যেটা দোয়া বলা হয় আজানের পরে যে দোয়া, দেখেন এই দোয়াটা দিয়ে আমরা বলছি যে আজানটা শেষ করেছি। এটা হচ্ছে একটা চূড়ান্ত আহ্বান। এই চূড়ান্ত আহ্বানে যারা সাড়া দিবে তারা মহা কল্যাণের দিকে আসবে, যারা সাড়া দিবে না তারা কল্যাণের দিকে আসবে না। এখানে আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে হুজুরের প্রতি দুরূদ করা, দোয়া করা, এটা একটা ওয়াজিব। এবং আমরা তো একটা অংশ বলি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। নবীজির শাফাআত ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। দারাজাতুর রাফিয়ার কথা বলা হয়েছে, তো যে নবীজির কথা শুনে, এটা কিন্তু একটা দুরূদ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এখানে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, কল্যাণের কথা আমরা এটার রিপ্লাই দিয়েছি। নবীজির নাম উচ্চারণ হয়েছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে উল্লেখ হয়েছে সেখানে এটার স্পিরিটটা, মহিমাটা আল্লাহর কাছে উপস্থাপন করি নবীজির জন্য দোয়া করতে। আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করো আমার প্রিয় নবী। জি ধন্যবাদ আপনাকে, চমৎকার আপনি বলছেন।